বাংলাদেশের জয়পুরহাট জেলার কালাই উপজেলার একটি ছোট্ট গ্রাম বৈগুনি। এই গ্রাম এখন অনেকের কাছেই পরিচিত এক কিডনির গ্রাম হিসেবে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর দিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। গ্রামটি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। গ্রামটির বাসিন্দা ৪৫ বছর বয়সী শফির উদ্দিন ২০২৪ সালে ভারতে ৩.৫ লাখ টাকার বিনিময়ে নিজের কিডনি বিক্রি করেন তিনি। স্বপ্ন ছিল দারিদ্র্য থেকে মুক্তি, নিজের সন্তানদের জন্য একটি নিরাপদ ঘর। কিন্তু সেই স্বপ্নই যেন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। থাকার বাড়িটাও আজ অসম্পূর্ণ, ফুরিয়ে গেছে টাকাও, অথচ শরীরে রয়ে গেছে অসহনীয় যন্ত্রণা। আল জাজিরার অনুসন্ধানে দেখা গেছে, কালাই উপজেলার প্রায় প্রতি ৩৫ জনের একজন নিজের কিডনি বিক্রি করেছেন, অধিকাংশই দরিদ্রতার কারণে। এদেরই একজন জ্যোৎস্না বেগম, ৪৫ বছর বয়সী এক বিধবা, যিনি ২০১৯ সালে দ্বিতীয় স্বামী সহ কিডনি বিক্রি করেন কলকাতায়। প্রতিশ্রুতি ছিল ৭ লাখ টাকা, পেয়েছেন মাত্র ৩ লাখ। এখন তিনি অসুস্থ, সারাক্ষণই ভোগেন অসহ্য যন্ত্রণায়। শফির উদ্দিন জ্যোৎস্নার মতোই একজন সজল, নাম প্রকাশ না করা এই যুবক জানান, একসময় নিজেই কিডনি বিক্রি করেছিলেন তিনি। পরে যুক্ত হন দালাল চক্রে। এখন সেই চক্র ছেড়েই পালিয়ে বেড়ান। এদের মতো আরও বহু মানুষের বাস কালাই উপজেলায়, যারা হয়েছেন প্রতারণার শিকার। যারা একসময় ভেবেছিলেন পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন, তারাই এখন যন্ত্রণাময় শরীর নিয়ে মৃত্যুর অপেক্ষায় দিন পার করছেন। কেউ কেউ আবার নিজে প্রতারিত হয়ে অন্যদেরও প্রতারিত করছেন বলে জানা গেছে আল জাজিরার অনুসন্ধানে। দুই প্রতিবেশী দেশের সীমান্ত পেরিয়ে চলে এই অবৈধ কিডনি ব্যবসা। জাল কাগজপত্র, ভুয়া আত্মীয়তার প্রমাণ আর দুর্বল নজরদারির সুযোগ নিয়ে চলছে কোটি টাকার অবৈধ এই বাণিজ্য। বাংলাদেশ ও ভারতের প্রশাসন মাঝে মাঝে কিছু অভিযান চালালেও বিশেষজ্ঞদের মতে এই অর্থনৈতিক ব্যবসার মূল কাঠামো এখনও অটুট। দাবি, হাসপাতালগুলো টাকা পায়, দালালরা লাভ পায়, অথচ ভুক্তভোগীরা পায় শুধুই যন্ত্রণা আর প্রতারণা। অভিযোগ রয়েছে, ভুক্তভোগীদের কিডনি অপসারণ করে তাদের পাসপোর্টও কেড়ে নেয় দালাল চক্রের সদস্যরা, যাতে করে তাদের ধরতে পারা কঠিন হয়ে পড়ে। অপসারিত এই কিডনি বিক্রি করা হয় ভারত কিংবা বাংলাদেশের ধনী গ্রহীতাদের কাছে। ভারতের সরকারি তথ্যানুযায়ী ২০২৩ সালে দেশটিতে মাত্র ১৩,৫০০-এরও বেশি কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। বিপরীতে আনুমানিক ২ লাখ রোগীর শেষ পর্যায়ে কিডনি ব্যাধি ধরা পড়েছে। অর্থাৎ এটা স্পষ্ট যে হিসাবের তুলনায় অতিরিক্ত কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে ভারতে।